এই যে এবার আমরা যাব, এখন আমরা আছি লস্কর দিয়াতে। লস্কর দিয়া থেকে আমরা যাব এখন বাইলাকান্দি। বাংলাদেশের এই হচ্ছে অরিজিনাল ভিউ, এই হচ্ছে অরিজিনাল দৃশ্য। দেখুন দৃশ্যটা এরকম অসাধারণ একটা ভিউ। আজ ওয়েদার দারুণ সুন্দর। হ্যাঁ, রাস্তাঘাট দেখুন, গ্রাম বাংলা হলেও হ্যাঁ এ মানে এক নৈসর্গিক স্বর্গীয় অনুভূতি। এ মানে বলে বোঝানো যাবে না আপনারা যদি না আসেন। আমাদের সঙ্গে রয়েছে ভাইয়ের নাম কি? মোহাম্মদ তুমি বলো। মোহাম্মদ সুধাংশু রয়েছে বসে, লস্কর দয়া চেয়ারম্যানের বাড়ি। হ্যাঁ, তো আমরা স্টার্ট করছি জার্নি বাইলকান্দি থেকে। ঠিক আছে, এই যে দেখুন বিস্তৃত অঞ্চল জুড়ে শুধু পাট আর পাট। এটাই হচ্ছে বাংলাদেশের ফরিদপুরের গোল্ডেন জুট, সেই বিখ্যাত পাট। দেখুন লাইন দিয়ে পাট গাছ, যত দূর দু চোখ যাচ্ছে ততদূর শুধু পাট আর পাট। এটা হচ্ছে বিখ্যাত দোআঁশ মাটি বাংলার। দেখুন জাস্ট ভিউটা দেখুন কেমন ওয়াও লাগতেছে। ফরিদপুর থেকে আমরা নগরকান্দা হয়ে এখন বাইলাকান্দির দিকে যাইতেছি। দেখুন শুধু ভিউ দেখুন, চারিদিকে পাট, বিস্তৃত চোখ যায়। চাষ হয়েছে, পাট, ভুট্টা, গাছপালা, খাল বিল, পাশের ঝাড়, এক অসাধারণ নৈসর্গিক দৃশ্য। এখানে বলে বোঝানো যাবে না। এই ধরনের ভিউ আপনারা সত্যি সত্যি কেন যে সোনার বাংলা বলে আপনারা বুঝবেন না। না এলে আপনারা যে বোঝানো সম্ভব নয়। তাও আমি চেষ্টা করছি আমার ব্লগের মাধ্যমে যতটা। দেখুন কাঁঠাল গাছ, দেখুন কারে কয় কাঁঠাল গাছ, দেখুন কারে কয় কাঁঠাল গাছ। ওরে বাবারে, কাঁঠালি কাঁঠাল, কাঁঠাল খাজা কাঁঠাল। ও দেখেন দেখেন কাঁঠাল দেখেন। মোটর চাইতে ভালো করে জাস্ট ব্যাক সাইডের ভিউটা দেখুন, অসাধারণ অসাধারণ অসাধারণ। দেখুন এই জায়গার নাম নাচিকান্দা বাজার, মাঝিকান্দা বাজার, কিন্তু এই বাজারের নাম মাঝিকান্দা না হয়ে কাঁঠালকান্দা বাজার হইতে পারে। কাঁঠাল গাছ আর গাছ দেখুন, ভিউ দেখেন, শুধু ভিউ দেখেন। সবুজের খেলা দেখুন শুধু চারদিকে। আর হালকা মেঘলা ওয়েদার, তার মধ্যে হালকা করে সূর্য উঠেছে। মানে 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 জাস্ট দেখুন, যেখানে যাচ্ছি দুপাশে শুধু পাট চাষ, কাঁঠাল গাছ, ভুট্টা চাষ, খেজুর গাছ, তাল গাছ, আর হচ্ছে একটি করে খাল, ছোট ছোট করে খাল, পুকুর, বিল। দেখুন এবার পেছনের ভিউটা দেখুন, জাস্ট পেছনের ভিউটা দেখুন। কি কমু, কোনো ভাষা নাই।
কমাবো না, আপনারা সব বুঝে জানেন। এই যে দেখুন, জাগ দেওয়ার পর কি সুন্দর নতুন পাট উঠেছে। তো দেখুন সারি সারি দিয়ে পাট, কি সুন্দর পাট দেখুন। দিস ইজ দ্য ফেমাস গোল্ডেন জুট। দেখুন পাটের কোয়ালিটিটা শুধু দেখুন একটু, দেখুন কিভাবে সারি সারি দিয়ে বিখ্যাত বাংলাদেশের পাট গোল্ডেন জুট। এই যে দেখেন, এদিকে আপনাদের ক্ষেত দেখায়। যতদূর আপনি দেখবেন ততদূর বিস্তৃত শুধু পাট চাষ হয়েছে, শুধু পাট, কাঁঠাল গাছ, ভুট্টার চাষ, বাঁশের ঝাড়। দেখুন এই যে দেখুন পাটে জাঁক দিয়েছে, ঝামেলা প্রচুর রাস্তায় না। কাকা তোমার নামটা একবার বলো। শেখ। দেখুন পাট থেকে কি সুন্দর আঁশ ছাড়াচ্ছে কাকা। এই যে দেখেন পাট থেকে কি সুন্দর আঁশ ছাড়াচ্ছে। দিদি একটু ভিডিও করছি, দেখেন কি সুন্দর। দিস ইজ দ্য ফেমাস গোল্ডেন ফাইবার। দেখেন এসব এবার রপ্তানি হয়ে যাবে। এই যে দেখেন পাট জাগ দেওয়ার জন্য রেডি হয়েছে। এবার যেটা আপনাদের দেখাবো, এই যে দেখেন কাকা কিভাবে পাটে জাগ দিতেছে। দেখেন কাকা নাম কি? মোস্তফা কাকা আমাদের। দেখেন কিভাবে পাটের জাগ দিচ্ছে, ভাবেন আপনি। এই সেই গোল্ডেন ফাইবার, সব রপ্তানি হয়ে যাবে। মোস্তফা কাকা দেখেন কেমন কষ্ট করে জাগ দিতেছে। কাকা এলুম। দেখেন জলের দুটো কালার দেখেন, শুধু কালারের ডিফারেন্সটা বুঝতে পারছেন? একটা মেটে কালার আর একটা হালকা গ্রিনিশ। দেখেন এটার কি নাম আছে? বিনকদিয়া বাজার। এটার কি নাম? বিনকদিয়া বাজার। বিনকদিয়া বাজার। আর এটা খাল না নদী? কি নাম? বিনকদিয়া নদী। দেখুন কুমার নদী। ফরিদপুরের যে নদীটা আছে সেটাই এখানেও আছে, এখান দিয়েও বয়ে গেছে। শুধু জলের কালারটা দুটো ডিফারেন্স দেখুন। সেই জায়গা, এই হচ্ছে সেই জায়গা। দেখেন পাট, দেখেন শুধু পাট। খেলার মাঠ, ফুটবল খেলা। এই মাঠে প্রতি বছর এই হচ্ছে অরিজিনাল গ্রাম বাংলা, যেটা আমরা জসীমউদ্দিনে পড়েছি। রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল মধুসূদন দত্ত অবশ্য প্রকৃতি নিয়ে কিছু লেখেননি, খুব কমই লেখা আছে, কিন্তু জসীমউদ্দিন এবং রবীন্দ্রনাথ। এই হচ্ছে সেই সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমারে ভালোবাসি। এই সোনার বাংলাতেই গান, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। দেখেন শুধু, এবার আপনাদের অরিজিনাল ভিউ দেখাবো। দেখেন দেখেন
পাট, মাঠের পর মাঠ। মাঠের পর মাঠ, মাইলের পর মাইল, কারে কয় পাট চাষ, গোল্ডেন ফাইবার। এই যে দেখেন এখানে সব জাগ দেওয়া হয় পাট তুলের পর, সরি জাগ দেওয়া নয়, এখানে শুকানো হয়। আমরা এসে পৌঁছালাম বাইলকান্দির পিসির বাড়িতে। জাস্ট দেখুন কি সুন্দর একটা অ্যাসবেস্টাসের বাড়ি, মানে বলে বোঝানো যাবে না ফিলিংস। দেখুন জসীমউদ্দিনের সেই কবিতার আঁকা বাঁকা পথ, জাস্ট ওয়াও। একটু ইয়ে দেখান, তাল তাল গাছ দিয়ে তৈরি ডোঙা, লোকাল ভাষায় এটাকে বলে ডোঙা। বুঝলি, ডোবানো আছে পুকুরে, বর্ষার টাইমে বের করা হয়। এই যে দেখেন তাল গাছের তৈরি, তাল গাছের তৈরি ডোঙা, এই কোথাও দেখতে পাবেন না। একজনের বেশি চালাতে পারে না, সামনের দিকে দাঁড়িয়ে চালিয়ে মাছ ধরে। এটা যখন বর্ষা শুরু হয়ে যাবে তখন এই পুকুর পুরো উপচে পড়ে পুরো এই অঞ্চলটা পাট উঠে যাবে এবং পুরো জলে ভরে যাবে। তখন এই ডোঙা করে এরা সব যাতায়াত করে এবং মাছ ধরে, প্রচুর মাছ তখন ভেসে ওঠে, পাওয়া যায়। চারিদিকে শাপলা ফুল ছেয়ে যায়। দেখুন রাস্তাটা, এই কাদা মাটিতে হাঁটা আর র্যাম্পে হাঁটা আমরা একই রকম। আমরা দুজন এখন র্যাম্পে যেমন হাঁটে মডেল, আমরা দুজন ওরকমভাবে হেঁটে প্র্যাকটিস করছি। হ্যাঁ, এই যে দেখেন রাস্তার অবস্থা দেখেন, পুরো কাদা, আমাদের এরকম করে হাঁটতে হচ্ছে মডেলের মতন। এই যে দেখেন, এগুলো জনা না, জনার ক্ষেত বলে না? এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছেন না, এই যে জনার ক্ষেত দেখেন, এই সেই জনার ক্ষেত, আর তার পাশেই পাট চাষ হয়েছে। জাস্ট আপনাকে পাট, চারদিকে শুধু পাট। জাস্ট এই জায়গাটাকে দেখাই আপনাদের, দেখেন রাস্তাটা কিভাবে গেছে। দেখেন মাটির অবস্থা দেখেন। র্যাম্পে হাঁটা এর থেকে অনেক সহজ, সুতরাং আমরা তার থেকেও জটিল দুঃসাহসিক কাজ সম্পন্ন করতে চলেছি। তার সঙ্গে আর বলতে চাইছি না, হ্যাঁ সবাইকার কৌতূহল সেই বিখ্যাত জিনিস রাসেল ভাইপারের আতঙ্ক। হ্যাঁ, আমি অবশ্য কাল রাতে আতঙ্কে শুতে পারিনি, কাল রাতে নয়, কান্দিরের বেলায়। দেখেন আমরা ফাইনালি একটা সুন্দর কালভার্টের ওপর এসছি। কোলাঘাটে যারা আমার সঙ্গে ইঞ্জিনিয়ারিং পড়েছে তারা এই কালভার্টের ইতিহাস মনে করতে পারছে, হয়তো আমি আর ডিটেলসে কিছু বলছি না। এইবার কিছুটা দেখা যাবে, উঠে দাঁড়ান, দেখুন অবস্থা, হাইট কি পাট গাছের, ও সাধারণ 10 ফুট 12 ফুট লম্বা এক একটা গাছ। কলা গাছ, কলা হয়ে আছে, এই যে কাঁঠালি কলা।
এগুলো কিন্তু চাষের না, ন্যাচারাল। এই যে দেখেন কলার কাঁদি, কাঁঠালি কলার কাঁদি, সারি সারি দিয়ে এই যে কলা গাছ। এই দিকে এই হচ্ছে বানিয়াকান্দি গ্রাম, ওই পরপর সারি সারি কলা গাছ। দেখুন পাটগুলোর হাইট দেখেন, 12 ফুট 14 ফুট লম্বা। 14 ফুট 12 ফুট করে লম্বা। মোচা দেখেন কত সুন্দর মোছা ধরেছে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ এই বাংলায়। প্রচণ্ড মেঘলা দিন, চারদিক কাদায় ভরপুর। অন্ধকার হয়েছে চারদিকটা। আকাশটা দেখুন কীরকম, জাস্ট মেঘটা দেখুন, পুরো অন্ধকার চারদিক। হ্যাঁ, সুধাংশুকে বারবার বলছি, সুধাংশু ফিরে চ, ভয় করছে। সুধাংশু বলছে যে তোমার এত সাহস, তোমার আজ তোমার সাহস ছোটাবো। তো সুতরাং আমিও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। হ্যাঁ, দেখেন আমরা কোথায় এসেছি, জাস্ট জায়গাটা দেখেন, নিরিবিলি, কেউ কোথাও নেই। হ্যাঁ, ওহ, এখানে না আসলে তুমি লন্ডন যাও, প্যারিস যাও, ইউএসএ যাও, জীবনটাই বৃথা। থ্যাংক ইউ ভগবান, বাংলাদেশ আসতে পেরেছি। থ্যাংক ইউ সুধা। অবশ্য কোথায় না, এখন আর ছাড়াচ্ছে না। কাকা কি করছিলে? কাকার নাম কি? আমার নাম ভবদেশ ভবদেশ কি? বারোই। ভবদেশ বারুই। পেয়েছি আমাদের বারুই ভাইকে অনেকক্ষণ পর। হ্যাঁ, তুমি কি করছিলে কি? এই জমি দেখতে গেছিলাম, গাছ। পাট হ্যাঁ, পাট দেখতে গেছিলাম। পাটের রাস ছাড়ানো শুরু হয়ে গেছে? হয়, এগুলো কি জাগ দেওয়া হয়েছে? না এগুলো ফেলাই দিছে। আচ্ছা, নষ্ট নষ্ট হয়েছে। এটা দিয়ে এই রাস্তা দিয়ে গেছিলে? হ্যাঁ, এই রাস্তা দিকে। এই রাস্তা দিয়ে? হ্যাঁ। স্যার জুতো পরে আছি, নাহলে নামা যাবে না, নামা যেত না হলে। সুধা ভিডিও করতো এসে যখন। এমনি পোকা টোকা নেই তো ভেতরে, যাওয়া যাবে না। না না, এ বাবা, বৃষ্টি এসে গেল তো। বৃষ্টি আসবে, আরো সমস্যা। আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। কি বেচবেন? এই বাড়ির দিকে চলো। হ্যাঁ, তুলছি। এই যে পাট গাছ, বৃষ্টি নেমে গেছে, আকাশটা দেখা, বৃষ্টি পড়ছে। এই যে রাস্তা দেখুন, সরু কত সব রাস্তা। ওয়েব সিরিজ দেখেছেন আপনারা, সব ওয়েব সিরিজ এরকম কোন একটা জায়গায় হতো। একটু জুম কর তুই। এবার দেখতে পাচ্ছে সবাই এটা দেখেন, ক্লিয়ারলি। এই যে সরু রাস্তা। হ্যাঁ, যে যা পড়ার মনে করে দিতে পারেন এই সেই ওয়েব সিরিজের সেই বিখ্যাত জায়গা। আমার ওঠাটা তোল, মানে এর থেকে এভারেস্টে ওঠা অনেক সহজ। দাদার সাথে একটা ছবি তুলে নেন দাদা। কাকা তুমি সানগ্লাসটা পরো তো একটু, ভিডিওটা কর। এই যে কাকা আমাদের বারুইদা, কাঁচি হাতে, লুঙ্গি পরে, খালি গায়ে। স্টিল তুলে নে। হ্যাঁ, তুলে।